মাতারাম। এবারে আমাদের শেষ নিবেদন একটি কবিতার সঙ্গে অর্থাৎ কাব্য নৃত্য, কবিতার আবৃত্তির সঙ্গে সঙ্গে এই নৃত্যটি পরিবেশিত হবে। কাব্য নৃত্য আপনারা হয়তো অনেকেই শুনেছেন, আমি সুভাষ কবি শুভদাস গুপ্তের সেই স্বনামধন্য একটি কবিতা, চর্চিত কবিতা, বিভিন্ন প্রান্তে সকলেই শুনে থাকেন। তো এই মুহূর্তে কবি শুভদাস গুপ্তের আমি সুভাষ এই কবিতার অবলম্বনে আবৃত্তির সঙ্গে কাব্য নৃত্য শুরু। হ্যাঁ, তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, গ্রীষ্ম, বর্ষা, উধাও, তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপারা ওপারা সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছ তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তোমার ছবি তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এ দেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকেই বেচে দিচ্ছি। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে। কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর? আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। জয় হিন্দ, বন্দে মাতারম, বীর নেতাজি লৌহ প্রণাম। তো পুষ্পিতা ডান্স একাডেমির পক্ষ থেকে আজকে এই সুভাষ মেলার প্রাঙ্গণে সবুজ গালিচা ভরা মাঠে আজকে
পুষ্পিতা ডান্স একাডেমির পরিবেশিত হলো দেশাত্মবোধক নৃত্যানুষ্ঠান নেতাজিকে নিয়ে বীর সন্তান বীর নেতাজি লহ প্রণাম। ব্যবস্থাপনায় কল্লোল সংঘ এবং সহযোগিতায় বনগাঁ পৌরসভা। তো আমরা আর ঘোষণায় ছিলাম আমি মনোহরি আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষক এবং সঞ্চালক গৌরাঙ্গ রায়। উপস্থিত এখানে কল্লোল সংঘের প্রত্যেক সদস্যদেরকে আমাদের ডান্স একাডেমির পক্ষ থেকে, মনোহরি আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই যে আজকের এই শুভক্ষণে আমাদের এই সুন্দর মুহূর্তে নৃত্যানুষ্ঠান পরিবেশন করতে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।